আমাদের ছোট্ট সোনামণিদের জিহ্বায় সাদা স্তর পড়ে, এটা নিয়ে মায়েদের মধ্যে দুশ্চিন্তার কোনো শেষ নেই। আজকের ভিডিওতে এই সাদা ঘা কেন হয় এবং কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি দেখে আপনারা নিজেরাই এই রোগের সমাধান করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জিহ্বার উপর সাদা স্তর পড়ে না এমন কোনো বাচ্চা আসলে খুঁজেই পাওয়া যাবে না। সাধারণত বাচ্চাদের জিহ্বায় দুই ধরনের স্তর পড়ে। একটা হচ্ছে সাদা দুধের মতো স্তর এবং অন্যটা সাবুদানার মতো গোটা গোটা স্তর। সাদা দুধের মতো যে স্তরটা পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করি। সাদা দুধের মতো স্তরটা সাধারণত ন্যাচারাল একটা বিষয়। এটা নিয়ে এমন উদ্বেগ বা উৎকণ্ঠার কিছু নেই। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং এটার জন্য আহামরি কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। নিয়মিত পার্সোনাল হাইজিন মেইনটেইন এবং পরিষ্কার করলেই কিন্তু ব্যাপারটা থেকে গেট রিড হওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে পরিষ্কার করার বিষয়ে কিছু সতর্কতা আছে। চলুন আমরা কিভাবে সাদা দুধের মতো যে স্তরটা পড়ে সেটা পরিষ্কার করতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। প্রথমে একটা পরিষ্কার পাতলা কাপড় অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর সেটা তুলে পানি নিংড়ে খুব আলতো করে জিহ্বার উপরে জাস্ট টেনে দিবেন। খুব জেন্টালি জাস্ট টেনে দিবেন। তাহলেই আপনার এই সাদা স্তরটা আস্তে আস্তে উঠে যাবে। এই ক্ষেত্রে মায়েরা যে ভুলটা করে কাপড় দিয়ে ঘষে ঘষে সাদা স্তরটা তোলার চেষ্টা করে, যার ফলে বাচ্চাদের জিহ্বা ছুলে যায় এবং লাভের থেকে ক্ষতি বেশি হয়। বেশি ঘষাঘষি করলে জিহ্বা ছুলে গিয়ে ওখানে ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়ে একটু সতর্ক থাকা খুবই দরকার। এখন আসা যাক সাবুদানার মতো গোটা গোটা যে স্তরটা পড়ে সাদা সেই বিষয়ে। সাবুদানার মতো বাচ্চাদের জিহ্বার উপর বা গালের মধ্যে যে গোটা গোটা স্তর পড়ে বা ঘা দেখা যায়, এটা সাধারণত একটা রোগ। এটা ফাঙ্গাল ইনফেকশন, ওরাল ক্যান্ডিডিয়াসিস অথবা ওরাল থ্রাশ আমরা বলে থাকি মেডিকেলের ভাষায়। এই রোগটা কিন্তু শুধুমাত্র জিহ্বা পরিষ্কার করে মুক্তি পাওয়া সম্ভব নয়। এর জন্য প্রপার মেডিকেশন করলেই কিন্তু এই রোগ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। এই রোগটা হলে বাচ্চাদের প্রচন্ড লালা পড়ে, খেতে চায় না, খ্যান খ্যান করে এবং খুবই অস্বস্তিতে থাকে বাচ্চারা। সুতরাং এই রোগ হলে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আমি ২-১টা ওটিসি ড্রাগের নাম বলে দিচ্ছি, সেটা দিয়ে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বাজারে প্রচলিত আছে ক্যানডেক্স বা নায়াস্টার ড্রপ, যা আমরা ১ মিলি হারে ৩ থেকে ৪ বার বাচ্চাদের দিয়ে থাকি। ৫ দিন দিলেই ভালো হয়ে যাবে। সাথে যদি বেশি ইনফেকশন হয় তাহলে জেলোরা অথবা মাইক্রোরাল জেল আপনি হাত দিয়ে জিহ্বার উপর লাগিয়ে দিতে পারেন। এটা পেটে গেলেও কোনো সমস্যা নাই, ওভাবেই তৈরি। এটাও আপনার ৪ থেকে ৫ দিন করলে আপনার বাচ্চা কিন্তু সহজেই ওরাল ক্যান্ডিডিয়াসিস থেকে মুক্তি পেয়ে যাবে। তবে আমি বরাবর যে কথাটা বলে থাকি, যদি কমপ্লিকেটেড মনে হয়, যদি মনে হয় যে না অনেক বেশি হয়ে গেছে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।